কোনো মানুষ মারা গেলে আপনি ব্যবহারের উপরে সাক্ষী লইবা, আচার আচরণের উপরে সাক্ষী লইবা, চরিত্রের উপরে সাক্ষী লইবা। আমরা সাক্ষী লই কি তার উপরে জানো নি? আমল নামার উপরে। আমল নামা মানে একটা দফতর, দেখানো নেকিবদি লেখা হয়। আচ্ছা, এটা কি তা আল্লাহ আপনারা দেখাননি? আমরারে দেখাননি? ফিরিস্তা হলে দেখাননি? দেখাইন না। তো মরার বাদে কইন নেন আমল নামা কিলা আছে, কেউ দেখছে নি হইতো আমল নামা কিলা আছে? হইবা এনর ব্যবহার কিলা আসিল, আচার আচরণ কিলা আসিল, এই কোন ধরনের মানুষ, কোন স্টাইফর মানুষ, কোন ধরনের মানুষ, কোন স্বভাবের মানুষ, এটার সাক্ষী আপনি নিতে পারেন। বুঝাইতাম পারছি নি খোকা? অনেক মুরব্বী সাহেবসকল আছেন, মাফ করবা ভুল লইলে। আমি অনেক জায়গায় দেখছি তারা আমল নামার উপরে সাক্ষী লইলে। আমল নামার উপরে সাক্ষী লইয়া কি লাভ? হোক আছে, এটা তো আমরা দেখি না, এটা তো বন্ধ দেও। হ্যাঁ, আমল নামার উপরে সাক্ষী লইলা। আমল নামা কিলা আছে, আমল খাইসলত ব্যবহার কিলা আসিল, আচার আচরণ কিলা আসিল, ওটার উপরে সাক্ষী নিতে পারে। আমার নবীজি ফরমাইছেন, মান শাহিদা লাহু আরবাউন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাতা। আমার কোনো উম্মত যদি মারা যায়, ৬০ জন মানুষের সাক্ষী দিলাইনি মানুষটা ভালো আছে, আমার নবীজি ফরমাইনি ৬০ জন মানুষের সাক্ষীর বদৌলতে আমার উম্মতরে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। এটা বুখারী শরীফের হাদিস। সাহাবী আরজ করেন, হুজুর আও সালাসাতুন ইয়া রাসূলুল্লাহ, যদি ৩ জনে সাক্ষী দেয়, নবীজি ফরমাইন ৩ জনে সাক্ষী দিলে আমার উম্মতরে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। আবার কইন, হুজুর আও ইসনানে ইয়া আসলাম, যদি 2 জনে সাক্ষী দিলাই, নবীজি ফরমান 2 জনে সাক্ষী দিলে আমার উম্মতরে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। সাহাবী কইন, আমি যদি একজনের কথা কইতাম তাইলেও কইলানে নবী, যদি একজনে সাক্ষী দিলে আমার উম্মতরে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। আজকে একজনে প্রশ্ন করলাম, এক মসজিদের মতল্লি কইন, হুজুর যে সুর এগু মরল আর সকল সুর সকলে জোরে জোরে কইল বালা আসিল বালা আসিল, তে কিতা বেশ চাইব কিনি? ইনো একটা তো কথা এটা বুঝদারও একটা প্রশ্ন, বুঝারও একটা প্রশ্ন। কিতা কইন আপনারা বালা করে বুঝেন যায়। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া একটা লাশ লইয়া যাওয়া হইল। তো সাহাবায়ে কেরাম হলে লাশটা দেখিয়া তারা বালা আলোচনা শুরু করে দিলা। নবীজি আলোচনা শূন্য হইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। কিছু সময় পরে আরও একটা লাশ লইয়া যাওয়া হইল। সাহাবায়ে কেরাম হলে কিলু মন্দ আলোচনা করলা। নবীজি ফরমাইন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দাত আসলাহুন ইয়া সাল্লাম, প্রথম ব্যক্তির ব্যাপারেও কইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির ব্যাপারেও একই শব্দ কইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ইয়া আসলাম, কি ওয়াজিব হয়েছে বুঝতাম পারলাম না। নবীজি ফরমাইন, প্রথম যে ব্যক্তি লাশ আমার সামনে দিয়ে দেওয়া হয়েছে, নিকট দিয়া লইয়া দেওয়া হয়েছে, তোমরা খান্দাবাই দিয়ে লইয়া দেওয়া হয়েছে, তোমরা তার প্রশংসা করছো যে মানুষটা বড়োবালা আসিল, ব্যবহারটা বড়োবালা আসিল, হাসলটা বড়োবালা আসিল, নমাজি আসিল, রোজাদার আসিল, ফরেজগার আসিল, আমানতদার আসিল, এইভাবে যে বালা বালা গুণ হল আলোচনা করছো, এই কারণে তোমরা সাক্ষীটা আল্লাহ কবুল করিয়া তার লাগি জান্নাত ওয়াজিব করে দিলেছে। আর দ্বিতীয় যে ব্যক্তির ব্যাপারে তোমরা মন্দ আলোচনা করছো, যে মানুষটা তেমন বালা আসিল না, ব্যবহারটা তেমন বালা আসিল না, হাসলটটা তেমন বালা আসিল না, গসর মসর আসিল, এই আসিল সেই আসিল, যে আলোচনাগুলা করছো, এই আলোচনার কারণে আল্লাহ পাক তার লাগি জাহান্নাম ওয়াজিব করে দিলাইছে। নাউজুবিল্লাহ, হইতা নাই না আপনার? নবীজি ফরমাইন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি, তোমরা হইলা জমিনও আল্লাহর সাক্ষী। কার সাক্ষী? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনছই যে জমিনও খারা সাক্ষী আল্লাহর, মুমিন হল।